নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে 30শে আগস্ট ত্রিপুরা রাজ্যের যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে, তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যাবে। তো এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে জিটি ইনস্টিটিউট, এখানে ফ্রন্ট ম্যানেজার পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এমবিএ এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে ককবর্গ, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, ঠিক আছে? 4টি ভাষা সম্পর্কে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, ঠিক আছে? এবং বলা হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য এখানে নিচে মোবাইল নাম্বার রাখা রয়েছে, এই নম্বরে তোমরা ফোন করে তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাড্রেস রাখা রয়েছে বিআইপি রোড, গোর্খাবস্তি, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এখানে অমৃতা মেডিকেল এজেন্সিতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে রিকোয়ার্ড 1 কম্পিউটার বিলিং পার্সন মেল ফর হোলসেল মেডিসিন শপ। বলা হচ্ছে এখানে হোলসেল মেডিসিন শপে এখানে একজন কম্পিউটার কম্পিউটার বিল করার জন্য এখানে একজন পুরুষ কর্মী নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স ইন মার্ক সফটওয়্যার, মানে কম্পিউটার যে মার্ক সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মেডিসিন শপে হোলসেলে কাজ করার জন্য, ঠিক আছে? তারপর বলেছে ফ্রেশার্স আর নট অ্যালাউড, মানে ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবে, ঠিক আছে? বলা হচ্ছে পোস্ট হচ্ছে বিলিং এক্সিকিউটিভ, মানে তোমাদের বিলিং এক্সিকিউটিভ পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে এবং কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম 12 পাস, শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 25 থেকে 35-এর মধ্যে এবং ডিউটি টাইম রাখা রয়েছে 9 ঘন্টা। বেতন দেওয়া হবে তোমাদের 7,000 টাকা করে, ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও, আবেদনের জন্য নিচে মোবাইল নাম্বার রাখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সিবি হোয়াটসঅ্যাপ দিয়ে একটা মোবাইল নাম্বার রাখা আছে, এই নম্বরে তোমাদের সিবি অথবা বায়োডাটা অথবা রেজিউমটা তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? আর এনি কোয়ারির জন্য এখানে নিচে মোবাইল নাম্বার রাখা রয়েছে রেড কালারের, ওই নম্বরে ফোন করে যদি কোনো কোয়ারি থাকে তোমাদের, তাহলে তোমরা আনসার নিয়ে নিতে পারো বা সলিউশনটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর জব লোকেশন রাখা রয়েছে এখানে আগরতলা শান্তিপাড়া মসজিদ পট্টি, ঠিক আছে? তারপর বন্ধুরা, যে রিক্রুটমেন্টটি দেখতে পাচ্ছ, এখানে একটি স্কুলের রিক্রুটমেন্ট করা হচ্ছে। স্কুল হচ্ছে এখানে নরসিংগড় এসএস স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, নরসিংগড়, ত্রিপুরা ওয়েস্ট, মানে এখানে বিদ্যাজ্যোতি স্কুল নরসিংগড় স্কুল এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। বলা হচ্ছে নোটিস ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, মানে এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড প্রেসক্রাইবড ফরম্যাট ফ্রম বোনাফাইড রেসিডেন্ট অফ ত্রিপুরা ফর ওয়ার্ক এন্ড ইন্টারভিউ এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য ফলোয়িং টেম্পোরারি পোস্ট, 1 পোস্ট ইন এজ ক্যাটাগরি, মানে বলা হচ্ছে এখানে প্রত্যেকটা পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে? এবং ইন্টারভিউটা হবে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের ওই স্কুলে গিয়ে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে, ঠিক আছে? তো দেখো কী কী পোস্ট এখানে রাখা রয়েছে বা বয়স এবং কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে দেখতে থাকো। বলা হচ্ছে এখানে ফার্স্ট যে পোস্টটি রাখা রয়েছে সেটি হচ্ছে আয়া পোস্ট, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। বয়স রাখা রয়েছে এখানে 25 থেকে 40-এর মধ্যে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স রাখা রয়েছে এখানে মাধ্যমিক পাস হতে হবে অথবা তার ঊর্ধ্ব যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং বলা হচ্ছে হ্যাভিং 3 to 5 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এনি ইনস্টিটিউশন, মানে 3 থেকে 5 বছরের আয়া কাজের এক্সপিরিয়েন্সে থাকতে হবে এবং যে কোনো ইনস্টিটিউশনে কাজ করেছে এমন যদি এক্সপিরিয়েন্সে থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো রিমিউনেশন মানে স্যালারি দেওয়া হবে পার মান্থ 3,000। তারপর রাখা রয়েছে এখানে এমপিডাব্লিউর জন্য বলা হচ্ছে প্রেফারেবল মেল, মানে এমপিডাব্লিউ শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। বয়স রাখা রয়েছে 25 থেকে 40-এর মধ্যে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা রয়েছে এখানে ক্লাস 8 পাস হলে চলবে এবং এমপিডাব্লিউর ওয়ার্কের এক্সপিরিয়েন্সে থাকতে হবে মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সে থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশনে, ঠিক আছে? আর এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ 6,000। তারপর বন্ধুরা, 3 নম্বর পোস্ট এখানে দেখানো বলা হচ্ছে ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট প্রেফারেবল মেল, মানে ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট একমাত্র শুধু পুরুষরাই আবেদন করতে পারবে। বয়স রাখা রয়েছে এখানে 25 থেকে 40-এর মধ্যে হলে আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশান রাখা রয়েছে মিনিমাম 8 পাস হতে হবে এবং 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিনিং অ্যাসিস্ট্যান্টে, ঠিক আছে? যে কোনো ইনস্টিটিউশন থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে এবং স্যালারি দেওয়া হচ্ছে পার মান্থ 6,000। তারপর 4 নাম্বার রাখা রয়েছে এখানে গার্ডেনারের জন্য শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। বয়স রাখা রয়েছে 40 থেকে 65-এর মধ্যে এবং বলা হচ্ছে মিনিমাম 8 পাস হলে চলবে এবং 10 ইয়ার্সে এক্সপিরিয়েন্সে থাকতে হবে, ঠিক আছে? যে কোনো ইনস্টিটিউশন থেকে গার্ডেনারের, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। স্যালারি রাখা রয়েছে পার মান্থ 6,000। এরপর বলা হচ্ছে এখানে
কেয়ারটেকারের জন্য শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। 40 থেকে 65-র মধ্যে তোমাদের এখানে বয়স রাখা রয়েছে এবং 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে 15 থেকে 20 ইয়ার্সে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং পার মান্থ 6000 স্যালারি এখানে রাখা রয়েছে। এবারে নিচে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা রয়েছে, এগুলো তুমি দেখে নাও। তো বন্ধুরা, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি বাংলাতে বলে দিচ্ছি, ঠিক আছে? তো 1 নম্বর যেটা বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের 3 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের বায়োডাটা সহ এবং প্রয়োজনীয় নথিপত্র সহ তোমাদের আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে 3 সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে? এবং তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে 2 নম্বরে, যেটা বলা হচ্ছে 6 সেপ্টেম্বর সকাল 11টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউটা হবে নরসিংহ এসএস স্কুলে। এবং 3 নম্বর বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউর সময় কোনো টিএডিএ দেওয়া হবে না। এবং 4 নম্বরে বলা হচ্ছে যে কোনো সময় বা যে কোনো কারণেই কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট বাতিল হতে পারে অথবা নোটিশের মধ্যে যে কোনো চেঞ্জ আসতেই পারে, ঠিক আছে, কর্তৃপক্ষের প্রয়োজনে। তো এটাই বলা হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর অপশানে, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তোমরা কিন্তু ইন্টারভিউটা দেবে, ঠিক আছে? তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে রয়্যাল এনফিল্ড শোরুমে এখানে লোক নিয়োগ করা হয়েছে, যেখানে 4টি মাত্র পোস্ট রাখা রয়েছে। প্রথম যে পোস্টে রাখা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কশপ ম্যানেজার, যেখানে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইলস নিয়ে। এবং 2nd নাম্বার রাখা রয়েছে স্পেয়ার পার্টস ম্যানেজার, যেখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইলস নিয়ে। এবং 3rd নাম্বার রাখা রয়েছে ফ্লোর সুপারভাইজার, যেখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইলস নিয়ে। এবং 4 নাম্বার রাখা রয়েছে এখানে সেলস পার্সন, যেখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট উইথ সেলস বিষয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? আর এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকমভাবে ভালোভাবে কোনো অ্যাড্রেস দেওয়া হয়নি, ঠিক আছে? তো অ্যাড্রেসটা তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে তোমরা অ্যাড্রেসটা জেনে নেবে এবং কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা কিন্তু জেনে নেবে, ঠিক আছে? নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে ফোন করে। এবং ইমেল আইডি রাখা রয়েছে, ইমেল আইডিতে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভি পাঠিয়ে দেবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, ঠিক আছে? আর তোমাদের ইন্টারভিউ প্রসেস হবে ওয়াক ইন ইন্টারভিউ, মানে ওই স্থানে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। এবং ইন্টারভিউ ডেট কিন্তু গতকালকে থেকে শুরু হয়ে গিয়েছে 29 আগস্ট 2024 থেকে, এবং সেটা চলবে আগামীকালকে পর্যন্ত 31 আগস্ট 2024, ঠিক আছে? তো আজকে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এবং আগামীকালকেও রয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারভিউ দিতে চাও তোমরা বায়োডাটা অথবা সিভি এবং প্রয়োজনীয় কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে তোমরা ইন্টারভিউ স্থানে চলে যাবে, ঠিক আছে? তারপর বন্ধুরা, এখানে বলা হচ্ছে একটি প্রতিষ্ঠিত ফার্মে টেলি, ডাটা এন্ট্রি এবং অফিসিয়াল লেটার রাইটিংয়ের জন্য এমন অভিজ্ঞতা সম্পন্ন ছেলে অথবা মেয়ে স্টাফ নিয়োগ করা হচ্ছে বোজ্জংনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। কল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও বা তোমাদের টেলি এবং ডাটা এন্ট্রি অথবা অফিসিয়াল লেটার রাইটিং সম্পর্কে তোমাদের নলেজ রয়েছে, তো তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে এই নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে। এবং নিচে দেওয়া যে ইমেল রয়েছে সেই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? তারপর বন্ধুরা, এখানে বলা হচ্ছে রিকোয়ার্ড করা হচ্ছে এখানে 1 টিচার কেমিস্ট্রি, মানে একজন কেমিস্ট্রি টিচার নিয়োগ করা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি ক্লাসেসের জন্য, ঠিক আছে? বলা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে এমএসসি অথবা বিএসসি অথবা বিএড করা থাকতে হবে। ফর মোর ডিটেলসের জন্য এখানে নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নম্বরে তোমরা ফোন করে আবেদন করতে পারো, ঠিক আছে? প্রিন্সিপাল সাইন আউট ফাউন্ডেশন স্কুল, লিফাঙ্গা, ত্রিপুরা ওয়েস্ট, মানে ওয়েস্ট ত্রিপুরাতে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে। বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে।